আজানুলম্বিত ভোজ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্মপালো বন্দে জগতে প্রিয় করো করুণাবতারো নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমাদের গৌর পূর্ণিমা গিয়েছে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ হইতে 540 বৎসর পূর্বে প্রকট হয়েছিলেন। এটাকে বলা হয় 540তম গৌর আবির্ভাব জয়ন্তী। জয়ন্তী তিথির মহিমা সম্পর্কে আমরা আলোচনা করেছি এর আগে অনেকবারই। কালকে গৌর পূর্ণিমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে হলো জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। জগন্নাথ মিশ্রের পুত্র সন্তান হয়েছে, এই জন্য আজকে তিনি আনন্দ উৎসব দিচ্ছেন। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হওয়ার পরে নন্দ মহারাজ আনন্দ উৎসব করেছিলেন, অনেক দান দক্ষিণা করেছিলেন, ঠিক তেমনি ভাবে আজকের এই দিবসে হলো সচিমা আর জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। তো আনন্দ উৎসব কিভাবে পালন করেছিলেন? জগন্নাথ মিশ্র প্রতি বৎসরে মহাপ্রভুর জন্ম জয়ন্তী পালন করেছেন। জগন্নাথ মিশ্রের 8টি কন্যা সন্তান ছিল আর 2টি হলো পুত্র সন্তান। এই 8টি কন্যা সন্তানই নিয়তির অভিশাপে মারা যায়। 2 পুত্র জীবিত থাকেন, বিশ্বরূপ আর বিশ্বাম্বর। বিশ্বরূপ কিছুদিন পরে সন্ন্যাস গ্রহণ করে, তিনিও চলে যান। তো রইল একমাত্র বিশ্বাম্বর। বিশ্বাম্বরের বাল্যকালের নাম ছিল নিমাই, এটা হলো ডাক নাম। আর পুষ্টির মধ্যে যে নাম সেটা হলো বিশ্বাম্বর নাম। আচ্ছা, নিমাইয়ের শরীরটা দেখতে ফর্সা ছিল, এই জন্য লোকে তাকে গোরা গোরা ডাকত, গৌরা বা গৌরাঙ্গ বলিয়া ডাকত। সন্ন্যাস গ্রহণ করার পরে তিনার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বুঝলেন? এইভাবে বেশ কয়েকবারই দেখা গেল তিনার বিভিন্ন নামে বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে। এবার সচিমা এবং জগন্নাথ মিশ্র পুত্রের জন্মতিথি উপলক্ষে সমস্ত বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দিতেন। মহাপ্রভু যখন প্রকট লীলায় ছিলেন তখন তো কেউ মহাপ্রভুর জন্মতিথি পালন করে নাই, মানে উপবাস ব্রত হিসাবে পালন করে নাই, বা নিত্যানন্দ প্রভু বা অদ্বৈত প্রভু। পরবর্তী সময়ে আমাদের মহাজনগণ এই সিদ্ধান্ত করছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজেই বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর থেকেই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেছিল এমনটা হয় নাই। কংসকে বধ করার পর যখন সমস্ত মথুরাবাসী ব্রজবাসীরা বললেন আমরা আনন্দ উৎসব পালন করব, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কংস মারা গেছে, এতে আনন্দ উৎসব পালন করে লাভ হবে না। যদি উৎসব পালন করতে হয় তাহলে আমার এই জন্মতিথিতে ব্রত উপবাস থাকবা, আর পরের দিন গিয়ে নন্দ মহোৎসব যেভাবে হয়েছিল তোমরা সেইভাবে আনন্দ উৎসব করবে। নন্দ বাবা যেভাবে আনন্দ উৎসব করেছিলেন তোমরা সেইভাবে আনন্দ উৎসব করবে। সেই থেকে এইভাবে প্রথা চলে আসতেছে। যদিও সত্যযুগ থেকেই লেখা আছে জয়ন্তী ব্রত গুলা কিভাবে পালন করতে হবে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নিশ্চিম চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী কিভাবে পালন করতে হবে আলোচনা করা আছে। কিন্তু ততটা শাস্ত্র কয়জন দেখে?
ভজন বা শাস্ত্র দেখলেও মেনে চলে, অনেকে জানে অথচ মানে না, আর কেউ জানেই না, মানবে তো দূরের কথা। এইভাবে তো মহাপ্রভুর অন্যান্য দিন ভোজন কীর্তন কখনো শিবাসঙ্গনে হয়, কখনো অদ্বৈত ভবনে হয়। এই দুই জায়গায় মহাপ্রভুর ভোগারতি কীর্তন হয়ে থাকে। কখনো কখনো বা জগন্নাথ পুরীতে টুটা গোপীনাথে গদাধর পণ্ডিতের এখানে মহাপ্রভুর ভোগ হয়, সেটারও ভোগারতি কীর্তন আছে। চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে আলোচনা করা আছে। কিন্তু আজকের এই দিবসে মহাপ্রভু না যাবেন অদ্বৈত ভবনে, আর না যাবেন শিবাসঙ্গনে। আজকে ওনার নিজের বাড়িতে উৎসব, আজকে নিজের বাড়িতে সমস্ত বৈষ্ণবদেরকে সেবা। এই জন্যই পদকর্তা কি বলছেন, আর জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাদাই, আনন্দ বাদাই, আজি আনন্দ বাদাই, জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাদাই, আনন্দ বাদাই, আজি আনন্দ বাদাই। জগন্নাথ মিশ্রের গৃহেতে আজকে আনন্দ বাধাই। সন্তান জন্মগ্রহণ করলে পরে মায়ের গায়ে থাকে 1 মাস অসুষ মায়ের শরীর। পিতা স্নান করা মাত্রই শুদ্ধ। বাকি জ্ঞাতিবর্গগণ যারা আছেন তাদেরকে সর্বনিম্ন 10 দিন অসুষ পালন করতে হইবে। পিতা স্নান করা মাত্র শুদ্ধ হন, এই কারণে পিতা দান করতে পারেন। দানেতে কি হয়, দানেতে দুর্গতি খণ্ডে নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবীর স্বভাব। তাই দান করলে কি হয়, দুর্গতি নাশ হয়। ছেলের মঙ্গলের জন্য, ছেলের কল্যাণের জন্য তিনি দান করলেন। দান যখন করতে শুরু করলেন তখন সবাই দান গ্রহণ করতে এসেছে। আচ্ছা, কিছু কিছু লোক আছে এরাও আবার সঙ্গে দ্রব্য নিয়ে এসেছেন, খালি হাতে আসেন নাই। যেভাবে দেশাচার লোকাচার প্রথা অনুসারে মহাপ্রভুকে দেখার জন্য তারা প্রত্যেকে দ্রব্য নিয়ে এসেছেন। আবার একদিকে যেমন গ্রহণ করেছেন দ্রব্য, আরেকদিকে দান করেছেন। তাই জগন্নাথ মিশ্র আনন্দ উৎসব করছেন। আচ্ছা, এটা হল তো ছেলের জন্মগ্রহণ করার পর। এবার প্রতি বৎসরেই তো তার জন্মতিথি পালন করা হচ্ছে। শাস্ত্রে বলছেন ভগবানের জন্মতিথি পালন করতে হয়, আর মানুষের মৃত্যুবার্ষিক তিথি পালন করতে হয়। বাস্তবে জীবের জন্মতিথি পালন করা শাস্ত্রে কোনো বিধান দেন নাই। আমাদের কোনো মহাজনগণ দিয়ে যান নাই, কোনো মহাপুরুষগণ দিয়ে যান নাই, দিয়েছেন একমাত্র ভগবানের জন্মতিথি। তাই আমরা ভগবানের জন্মতিথি পালন করি। এবার সচিমায়ের ইচ্ছা হলো, জগন্নাথ মিশ্রের ইচ্ছা হলো, আমার পুত্রের মঙ্গলের জন্য, আমার পুত্রের কল্যাণের জন্য আমি ছেলের জন্য বৈষ্ণব সেবা দিব। আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমাদের ছেলে মেয়ের জন্মতিথিতে আমরা তার মঙ্গলের জন্য, তার আত্মকল্যাণের জন্য সাধু সেবা দেওয়া, বৈষ্ণব সেবা দেওয়া, ভগবত সেবা দেওয়া, মহাপ্রভুর ভোগ দেওয়া, ভোগ দিয়ে সেই প্রসাদ বিতরণ করা। এতে পুত্রের মঙ্গল হইবে, পুত্রের কল্যাণ হবে, পুত্রের আয়ু বৃদ্ধি হবে, তার অশুভ গ্রহ কুদৃষ্টিগুলা নাশ হইবে। এইভাবে বহু অমঙ্গল দূর হয়। কিন্তু যে সমস্ত মনুষ্যগণ ছেলে মেয়ের জন্মতিথি পালন করতে গিয়ে তারা হাঁস, মুরগি, পাঠা, পশি ইত্যাদি প্রাণীগুলাকে হত্যা করে আনন্দ উৎসব করে যাচ্ছে, এতে ছেলের কখনো মঙ্গল হবে না। বরং এটা ধর্ম হচ্ছে না, অধর্ম হচ্ছে। অধর্মর পাপ হচ্ছে, আর সেই পাপের প্রায়শ্চিত্ত তো ভোগ করতেই হবে। আপনাকেও ভোগ করতে হবে, যার উদ্দেশ্যে করা হয়েছে তাকেও করতে হবে।
যারা এসে খেয়ে যাচ্ছে তাদেরকেও করতে হবে, তবে সংখ্যা অনুসারে কেউ বেশি কেউ কম, কিন্তু ফল ভোগ করতে হবে। এই জন্য মঙ্গল যদি যেতে চাই তাহলে মঙ্গল কাজ করতে হবে, শুভ কাজ করতে হবে। আর শুভ কাজই হলো ভগবানের ভোগ দিয়ে প্রসাদ বিতরণ করা। মহাপ্রভুর গৃহেও শালগ্রাম শিলা ছিল। মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র প্রতিদিন শালগ্রামের সেবা পূজা করতেন। শালগ্রাম শিলা তো নারায়ণ, ভগবান বিষ্ণু, ওখানে ভগবান বিষ্ণুর ভোগ দিয়ে সেই প্রসাদ সবাই গ্রহণ করত। কারণ তারা তো ছিল বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, তারা তো নিমাইকে ভগবান বলে জানতেন না, তারা জানতেন আমার পুত্র। তারা পুত্র জ্ঞানে লালন পালন করেছে, আর আমরা তেনাকে ভগবান জ্ঞানের সেবা পূজা করে যাচ্ছি। পার্থক্যটা এই জায়গাতে। এই জন্য আমরা সোজাসুজি মহাপ্রভুর নামে ভোগ লাগাই, নিত্যানন্দ প্রভুর নামে, অদ্বৈত প্রভুর নামে। কারণ শাস্ত্রে পাওয়া গেছে এই তিনজনই ঈশ্বর তত্ত্ব, তিনজনই ভগবান, ঈশ্বর তত্ত্ব। এই জন্য ভোগ লাগানো হয়। এখন সচিমা বৈষ্ণব সেবার জন্য বহুবিধ দ্রব্য রান্না করেছেন। শালগ্রাম শিলার ভোগ লাগানো হয়েছে, হরিনাম সংকীর্তন করা হয়েছে। আরতি অন্তে এবার সবাইকে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করানো হচ্ছে। তো প্রসাদ পেতে যখন বসেছেন, মহাপ্রভুর বাম দিকে গদাধর পণ্ডিত বসেছেন, মহাপ্রভুর ডাইন দিকে নিত্যানন্দ প্রভু বসেছেন, নিত্যানন্দের ডাইন দিকে অদ্বৈত প্রভু বসেছেন, আর গদাধরের বাম দিকে শ্রীবাস পণ্ডিত বসেছেন। তাহলে পঞ্চতত্ত্ব একসঙ্গে বসেছেন প্রসাদ পাওয়ার জন্য। এবার মহাপ্রভুর যত পার্শ্বদ ছিলেন, পরিকর ছিলেন, জ্ঞাতিবর্গ ছিলেন, ভক্ত ছিলেন, সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। প্রত্যেকের মর্যাদা অনুসারে তাদেরকে বসানো হয়েছে। যার মর্যাদা যেখানে বসার তাকে সেখানেই বসানো হয়েছে। এইভাবে মহাপ্রভুর গুরুবর্গ, মহাপ্রভুর পিতৃবর্গ, মহাপ্রভুর মাতৃবর্গ, মহাপ্রভুর পত্নীবর্গ আরম্ভ করে। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আসন, আলাদা আলাদা লাইন বসার। যেমন যেখানে মহাপ্রভুর পত্নীবর্গরা বসছেন, তো মহাপ্রভুর 2 বিবাহ করেছেন, তার মধ্যে প্রথম স্ত্রী তো মারাই গিয়েছেন, আর দ্বিতীয় স্ত্রী আছেন বসে। নিত্যানন্দ প্রভু 2 বিবাহ করেছেন, অদ্বৈত প্রভু 2 বিবাহ করেছেন। তো এইভাবে পৃথক পৃথকভাবে আসন দেওয়া হয়। বা 64 মহান্ত, তাদের মধ্যেও 8 জন হলেন প্রধান। 8 জন প্রধানের পিছনে আরো 8 জন আছেন, এক একজনের 8 জন করে আছে। এই জন্য 8 8 64 মহান্ত বলা হয়। তো এইভাবে পৃথক পৃথকভাবে সবাইকে সারিবদ্ধভাবে বসানো হয়েছে। বসানোর পর এবার আরম্ভ হয়েছে পরিবেশন করা। তো পরিবেশন করা আরম্ভ করা হলো। তো মহাপ্রভু প্রিয় বস্তু যেগুলা, এইগুলি সবার আগে দিয়েছেন। যেমন মনে করেন শাক, শুক্তা, ভাজি, এগুলা অন্ন দেওয়ার পরে এগুলা দেওয়া হয়। তারপরে অন্যান্য দ্রব্য দেওয়া হয়েছে। আমরা যে মালসা ভোগের ব্যবস্থা করি, মালসা ভোগ, এই মালসা ভোগ যে চিরাদতিতে দেওয়া হয়, এই প্রথাটা অনেক পরে চালু হয়েছে। এটা রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড উৎসব যখন হয়েছিল, তখন এই চিরাদতি ভোগ দেওয়া হয়েছিল। তার আগে তো এরকম চিরাদতি ভোগের কোনো বিধান ছিল না। আমাদের শ্রীধাম বৃন্দাবনে যত বড় উৎসব হোক না কেন, মহা উৎসব হোক না কেন, কেউ মালসা ভোগ দিবে না, চিরাদতির ভোগ দিবে না। সবাই অন্ন ব্যঞ্জন পিঠা পান্না ভোগ দিবে। কারণ একজন লোককে নিমন্ত্রণ করিয়ে আমি আনলাম, আর দই চিড়া খাওয়াইয়া তাকে বিদায় দিয়ে দেব? লুচি পুরি সুজি এগুলো খাওয়াইয়া বিদায় দিয়ে দেব না। অন্ন ব্যঞ্জন ভোজন করাইয়া তাকে বিদায় দেব। একমাত্র রঘুনাথ দাস গোস্বামীর
দণ্ড মহোৎসবের দিনে এইভাবে চিরাদধির ভোগ দেওয়া হয়। অন্যদিন সব অন্য ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। 64 মহন্তের ভোগ যে আমরা দিয়ে থাকি, এইগুলাও মহাপ্রভুর পরে গিয়ে এগুলো হয়েছিল। কার শ্যামানন্দ কি শ্রীধাম বৃন্দাবনে শ্যামানন্দ প্রভু যখন গিয়েছিলেন, বুঝতে পেরেছেন, তখন তো মহাপ্রভু অপ্রকট, নিত্যানন্দ প্রভু অপ্রকট, অদ্বৈত প্রভু অপ্রকট, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য, এই তিনজন যখন শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন, তারা তিনজনই জীব গোস্বামী পাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। এই জীব গোস্বামী পাদ হলেন শিক্ষাগুরু। তিনজন তিন স্থানে থেকে ভজন করছেন, তিনজনের দীক্ষাগুরু কিন্তু আলাদা আলাদা। শিক্ষাগুরু হলেন জীব গোস্বামী পাদ, তিনার কাছ থেকে এই ভক্তি তত্ত্ব গ্রন্থ শিক্ষা লাভ করেন। আর শ্যামানন্দ প্রভু কি করতেন? নিধুবন ঝাড়ু দিতেন। আচ্ছা, নিধুবন ঝাড়ু দিতে 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 তিনি একদিন রাধারানীর নপুর পেয়ে গেলেন। একদিন রাধারানীর নপুর পেয়ে গেলেন। আচ্ছা, সেই নপুর রাধারানীর পেলেন, একে নিয়ে অনেক লীলা আছে। তারপরে সেই নপুর যখন রাধারানীকে গিয়ে পড়ালেন, রাধারানী তার কপালে স্পর্শ করালেন, সেই দিন থেকে তার নপুর তিলক হয়ে গেল। ইনি ছিলেন নিত্যানন্দ পরিবারের, তিনার গুরুদেব তো নিত্যানন্দ পরিবারের। তিনার গুরু পরম্পরা তো আসছে ওই কালনার যে গৌরীদাস পণ্ডিত, গৌরীদাস পণ্ডিত, তাদের পরম্পরা হলো এটা। আচ্ছা, তাহলে নিত্যানন্দ পরিবার। এখন কথা হয়েছে নিত্যানন্দ পরিবারের তিলক হলো বাঁশপাতা, বংশীপত্র। এবার তিনি নপুর তিলক দেওয়া আরম্ভ করেছেন। বৃন্দাবন থেকে যে সমস্ত ভক্তগণ, এই বঙ্গদেশ থেকে, এই পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত ভক্তরা বৃন্দাবনে গিয়েছেন দর্শন করার জন্য, তারা যখন দেখছেন তার কপালের মধ্যে নপুর তিলক, তখন ওরা এসে গুরুদেবকে বলে দিয়েছে, আপনার শিষ্য আপনাকে ত্যাগ করে দিয়েছে, সে আপনার দেওয়া নিত্যানন্দ পরিবারের তিলক ত্যাগ করে দিয়ে এখন সে নপুর তিলক ধারণ করতেছে। তখন তিনার মনে খুব রাগ হলো, দুঃখ হল, ক্রুদ্ধ হয়েছিল। কেন? আমি কি দোষ করেছি? আমি কি দোষ করেছি? সে আমাকে কেন ত্যাগ করল? আমার দেওয়া তিলকটা ছেড়ে দিয়ে সে অন্য তিলক করে কেন? সঙ্গে সঙ্গে তিনি চিঠি লিখলেন। তিনি সন্দেহ করলেন কাকে? জীব গোস্বামী পাদকে। জীব গোস্বামী পাদকে সন্দেহ করে তিনি খুব ভালো মন্দ এমনভাবে লিখে তিনি দিলেন। জীব গোস্বামীর পাশে এই চিঠি গেল। তিনি লোকও পাঠিয়েছিলেন 5 জন শ্যামানন্দকে ধরে বেঁধে নিয়ে আসার জন্য, বেঁধে নিয়ে আসার জন্য। কিন্তু জীব গোস্বামী পাদে তখন জিজ্ঞেস করলেন যে তোমার এই তিলকটা হলো কেমন করে? তো জীব গোস্বামী তিনি বলছেন যে রাধারানী এইভাবে করেছেন, এই তিলক হয়েছে। রাধারানী বলছেন কারোর কাছে বলতে না, আপনি আমার গুরুদেব বলে একমাত্র আপনার কাছে বলছি, আর কারোর কাছে বলা যাবে না। এখন কি করা যায় উপায়? তখন জীব গোস্বামী পাদ একটা চিঠি লিখেছেন শ্যামানন্দর মারফতে। শ্যামানন্দ চিঠি দিয়েছে কি, আপনি একদিন স্বপ্নে এসে আমাকে দীক্ষা মন্ত্র দিয়ে এইভাবে তিলক দিয়ে গিয়েছেন, এইভাবে তিলক দিয়ে গিয়েছেন। এই কথা বলে তিনি একটা উত্তর দিয়ে পাঠিয়েছেন। তখন তিনি বলছেন না, একেবারে মিথ্যে কথা, আমি বৃন্দাবনে যাব আর আমি আমার শিষ্যকে অন্যভাবে তিলক করবো, এটা হতেই পারে না। এখানে একটা চালাকি করা হচ্ছে। এই শ্যামানন্দের উপরে বিচার করার জন্য তিনি এই গৌরমণ্ডল থেকে 64 মহন্তকে নিয়ে বৃন্দাবনে গেলেন। শিষ্যের উপরে বিচার,
শ্যামানন্দ প্রভুর উপর বিচার করার জন্য 64 মহান্তকে নিয়ে বৃন্দাবনে গেলেন। এখনো সেই বৃন্দাবনের একটি জায়গা আছে 64 মহন্তের সমাধি নামে পরিচিত। ওখানে সমাজ বসলো, 64 মহন্তগণ বসলে, মিটিং বসলো। শ্যামানন্দ বলছেন যে হ্যাঁ ঠিকই আছে, গুরুদেবই আসছিলেন, এসে আমাকে আবার পুনরায় দীক্ষা দিয়ে এইভাবে তিলক দিয়েছেন। গুরুদেব তো মানেন না। গুরুদেব বলছেন আমি তোমার তিলক মুছে দিব, যদি আবার এই তিলক ভেসে উঠে তাহলে তুমি ওই তিলকে ধারণ করবা, না হলে এই তিলক মুছে দিয়ে আগের নিত্যানন্দ পরিবারের তিলক ধারণ করতে হইবে। এইভাবে সিদ্ধান্ত হলো। শ্যামানন্দ তো ধ্যান করে বসে রাধারানীর কাছে চলে গিয়েছেন। রাধারানীর কাছে গিয়ে বলছেন আপনি আমাকে এখন বিপদ থেকে রক্ষা করুন, আমার গুরুদেব এসেছে, যাতে 2 কুল রক্ষা হয় ব্যবস্থা করুন। রাধারানী বললেন যাও, আমি তোমাকে কৃপা করলাম, যতই তিলক মুচুক না কেন তিলক আবার বেশি উঠে যাবে। ওই শ্যামানন্দের তিলক বেশি উঠে গেল। ওই যে 64 মহন্ত বৃন্দাবনে গিয়েছিলেন, এই জন্য 64 মহন্তের ভোগ একবারে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? এ কত পরে সিস্টেম হয়েছে, পদ্ধতি হয়েছে। প্রথমে রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসবে চিরা দধির উৎসব, দই চিরা ফলমূল ইত্যাদি দেওয়া হয়েছে। এই হলো মালসা ভোগ। আর মালসা ভোগ থেকে তারপরে আসলো 64 মহন্তের ভোগ। 64 মহন্তের ভোগ দিতে গেলে আমাদেরকে 180টা ভোগ দিতে হয়। 64 মহন্তের ভোগে 180টা ভোগ লাগে, তার নিচে 64 মহন্তের ভোগ হয় না। বুঝেছেন? এখন আমাদের বৃন্দাবনবাসী বৈষ্ণবদের মত হলো আমরা নিমন্ত্রণ দিয়ে একজনকে এনে চিরা দধি খাওয়াইয়া বিদায় দিব কেন? আমরা অন্ন ব্যঞ্জন পিঠা বানা পরমান্ন দধি ছানা সব কিছু করে আমরা খাওয়াবো, ভোগ দিব। এই জন্য যদিও কেউ করে সঙ্গে অন্নভোগের ব্যবস্থা রাখবে, অন্নভোগের ব্যবস্থা থাকে। এবার শচীদেবী জগন্নাথ মিশ্র তিনার পুত্রের মঙ্গলের জন্য, তিনার পুত্রের কল্যাণের জন্য তিনিও ভগবত বিষ্ণুর উদ্দেশ্য করে বহুবিধ দ্রব্য রান্না করেছেন। রান্না করে তিনি সেখানে ভোগ দিয়েছেন। আচ্ছা, মহাপ্রভুর ভোগের মধ্যে মহাপ্রভুর প্রিয় প্রিয় যে সমস্ত দ্রব্য, সেই সমস্ত দ্রব্য ভোগ লাগিয়েছেন। সব দিনই একই রকম ভোগ এমন তো নয়, বিভিন্ন দিন বিভিন্নভাবে ভোগ নিবেদন করা হয়ে থাকে। আমাদের মহাজনগণ বলছেন ঘৃত অন্ন, ঘৃত অন্ন মানে পুষ্পান্ন। ঘৃত অন্ন পাক করে তিনি দিয়েছেন, নানা রকমের ভাজি তরে তরে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, সুবর্ণ গ্লাসের মধ্যে সুবাসিত জল দিয়েছেন। যত রকমের ব্যঞ্জন আছে প্রত্যেকটি আলাদা আলাদা কটুরার মধ্যে দেওয়া হয়েছে। তার মধ্যে আবার আলু পুস্ত, পটল পুস্ত, মুগের ঘন্ট, লাউয়ের ঝালি, এমনকি নিম পাতা ভাজাও দিয়েছেন, নিম্বপত্র ভাজাও দিয়েছেন। ডাল, রসা, চচ্চড়ি এইগুলাও রান্না করেছেন। ফুলকপির সময় ফুলকপি রসা, যখন যেটা যে বস্তু, ছানা রসা, বড়ির ভাজা ইত্যাদি করেছেন। মহাপ্রভুর যে যে দ্রব্য প্রিয় সেই সেই দ্রব্য মহাপ্রভুর সামনে ঘটেছেন। মিষ্টির মধ্যেও চন্দ্রকান্তি, মতিচুর, রসাবলী এইগুলোও দিয়েছেন। লুচি, পুরি এইগুলোও দিয়েছেন। আবার টকও দিয়েছেন, বড়ির বড়া, ধোকার রসা, পাঁপড় ভাজা ইত্যাদি দিয়েছেন। নানাবিধ পিঠা, অনেক রকমের পিঠা তৈরি করে সাজিয়েছেন। মহাপ্রভু ভক্তদের অনুরোধে প্রসাদ পেতে পেতে 4 জন 5 জনের প্রসাদ তিনি পেয়ে নিতেন। এক এক দিনে 4-5 জনের প্রসাদ তিনি এক বেলাতে পেতেন। সঙ্গে দধি, দুগ্ধ, ঘৃত, ছানা, নানা উপহার, সন্দেশ, মিষ্টান্ন, ক্ষীরমুন্ডা দিয়েছেন। ফলের মধ্যে আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা
পেঁপে, কলা ইত্যাদি দিয়েছেন। আঙ্গুর, বেদানা থেকে আরম্ভ করে সব চিকু আদি দিয়েছেন। অর্থাৎ মহাপ্রভুকে সেবার জন্য বা মহাপ্রভুর ভক্তদের সেবার জন্য, বৈষ্ণবের সেবার জন্য 56 ভোগ 36 ব্যঞ্জনই তৈরি করে দেওয়া হয়েছে। সব খাওয়া দাওয়া হচ্ছে। খেতে 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 নিত্যানন্দের একটু আবেশ চলে এসেছে। নিত্যানন্দ প্রায় সময়ই ভাবাবেশে থাকে, তো তিনার মধ্যে একটা আবেশ চলে এসেছে। আবেশটা কি? আবেশটা হলো যে আমি বলরাম, আমি দাপর যুগে বলাই, দাও ভাইয়া, আর নিমাই হলেন আমার ছোট ভাই কানাই। তো এইভাবে তিনার একটা আবেশ এসে গেছে। তাই তিনি নিজে তুলে কানাইকে যেমন আগে খাওয়াতেন আগের পূর্বজন্মে, সেইভাবে ভাবিত হয়ে তিনি এক মুষ্টি অন্ন নিয়ে মহাপ্রভুর মুখে দিচ্ছেন, দিয়ে বলছেন, খাও রে আমার ভাই কানাইয়া, এ যে বড় মিঠা লাগে, খাও রে আমার ভাই কানাইয়া বলে তুলে দিচ্ছেন। মহাপ্রভুও সেইভাবে ভাবিত হয়ে খাচ্ছেন। খেতে 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 তিনিও এক মুষ্টি হাতে নিয়েছেন, নিয়ে বলছেন, খাও রে আমার দাদা বলাই, বুঝেছেন? এইভাবে বলতে শুরু করেছেন। মহাপ্রভু তিনি কিন্তু আরো পূর্বলীলা স্মরণ করতেছেন। তিনি বলছেন, যখন ত্রেতা যুগ ছিল তখন তুমি ছিলে লক্ষণ, আমার ছোট ভাই, আমি তোমাকে ধরো লক্ষণ বলে দিতাম, আর তুমি সেইগুলা ধরে ধরে রেখে দিতে, খেতে না। তাই এখন থেকে আমি আর ধরো কথা বলবো না, তুমি এবার সেবা গ্রহণ করো। এইভাবে মহাপ্রভু তিনাকে বলে তিনার মুখে সোজাসুজি ভাবে দিচ্ছেন। ভোজন রসে দর্শন করতে করতে সচিমা দেখতেছেন যে মহাপ্রভুকে দেখতেছেন যে কৃষ্ণ কানাই, আর নিত্যানন্দকে তিনি বলরাম দেখতেছেন। দুজন ছোট্ট বালক শিশুরূপ ধারণ করে তারা খেলা করতেছেন আর খাওয়া দাওয়া করতেছেন দুজনে। এইভাবে দর্শন করে করে তিনিও আনন্দে ভাসে একের পর এক দ্রব্য দিতে শুরু করেছেন, একের পর এক দ্রব্য দিতে শুরু করেছেন। আর সেইভাবেই প্রসাদ পেতে 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 মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে গেছেন। যখন তিনি ভাবাবিষ্ট হয়েছেন তখন তিনি বৃন্দাবনের ভোজন লীলার কথা বর্ণন করছেন। অন্যান্য ভক্তগণ যারা ছিল তারাও সেইভাবে ভাবাবিষ্ট। মহাপ্রভু ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন রাধা গোবিন্দের ভোজন লীলা। খাইতে খাইতে প্রভুর ভাবাবিষ্ট মন রাধা কুণ্ডের ভোজন লীলা করিলা বর্ণন। রাধা কুণ্ডে নিত্য ভোগ হয়, রাধা গোবিন্দ প্রতিদিন সেখানে প্রসাদ গ্রহণ করেন। রাধারানী সূর্য পূজার ছলনা করে তিনি আসেন, সূর্য পূজার ছলনা করে তিনি আসেন, এসে কুসুম সরোবরে পুষ্প চয়ন করেন, আর তারপরে তিনি রাধাকুণ্ডে গিয়ে স্নান করেন, গোবিন্দের সঙ্গে লীলা করেন, অতঃপর সেখানে ভোজন হয়। আমরা নবদ্বীপ লীলায় যেমন 3 জনের আসন দিয়ে ভোগ লাগাই, শ্রীধাম বৃন্দাবনেও এরকম 3 জনের আসন দিয়েই ভোগ লাগানো হয়। বামেতে সুবল বৈশে দক্ষিণে মঙ্গল, মধ্যেখানে বসিলেন মদন গোপাল। তাই মদন গোপাল মধ্যেখানে বসেন। রাধারানী নিজের হাতে গোবিন্দকে পরিবেশন করে সেবা দেন, গোবিন্দকে নিজের হাতে পরিবেশন করে। সখীরা সবাই সূর্য পূজার ছলনা করে বিভিন্ন দ্রব্য নিয়ে যেতেন, উদ্দেশ্য হলো সূর্য পূজা। এই জন্য কেউ কচুরি, কেউ ঘৃতান্ন, কেউ বা পুরি, কেউ বা সবজি, কেউ বা রসাবলী, কেউ বা আচার আদি, পাঁপড় ভাজা, মালাই, লবঙ্গ, লতিকা নিয়ে যেতেন। অমৃত গুটিকা, খোয়ার মন্ডা এবং
মিহিদানা নিয়ে যেতেন, এইভাবে বহুবিধ দ্রব্য নিয়ে যেতেন। ফর্সা, খুরমা, মতিচুর, মুগের ঝুরি, ফলমূলাদি নিয়ে দিতেন। ভগবান কৃষ্ণচন্দ্র যখন ভোজন করতেন আর রাধারানী যখন পরিবেশন করতেন, তখনও তাদের মধ্যে হাস্য পরিহাস্য করেই খাওয়া দাওয়া হতো। খাওয়া দাওয়ার বেলায় বিভিন্ন রকম সখীরা হাস্য পরিহাস্য করতেন। এইভাবে পরিহাস করে করে ভোজন সমাপ্ত হতো। ভোজন সমাপ্ত হওয়ার পরে পান তাম্বুলাদি অর্পণ করতেন। তারপরে শ্রীকৃষ্ণের অধরামৃত প্রসাদটা রাধারানী পেতেন। এই জন্য রাধারানীর জন্য আলাদা কোনো থালে ভোগ দিতে হয় না। শ্রীকৃষ্ণ প্রসাদ পেয়ে উঠে চলে গেলেন, এইবার সেই প্রসাদটা রাধারানী পেলেন। রাধারানী পাওয়ার পরে সেই প্রসাদটা ললিতাদি সখীগণ এসে পাবে। থাল কিন্তু একই থালের মধ্যে। তারপরে তার নিম্নে যারা রূপাদি মঞ্জুরি বর্গবৎ তারা এসে খাবেন। তার নিম্নে যারা আমাদের গুরু মঞ্জুরি বন আছেন তারা গিয়ে প্রসাদ পাবেন। তো একই থালের মধ্যে এইভাবে চার প্রকার 4 শ্রেণী ভক্তরা গিয়ে প্রসাদ পান। আর এই চিন্তা করে করে মহাপ্রভু সমস্ত গৌরীয় ভক্তদের কাছে বর্ণন করতেছেন। এদিকে সীতা ঠাকুরানী, সচী মাতা, জগন্নাথ, মালিনী দেবী, এরা চিন্তা করতেন কি ব্যাপার, এরা প্রসাদ খেতে খেতে হঠাৎ করে হাত পা গুটিয়ে বসে আছে কেন? তাহলে কি আমরা যে রান্না বান্না করেছি এগুলা কি ভালো হয় নাই, বা যেগুলা দিয়েছি এইগুলা স্বাদ তাদের গ্রহণ করা হয়ে গেছে, এবার আরো কিছু তারা চায়। এই জন্য তখন তারা অনুরোধ করতে শুরু করলেন, মহাপ্রভুকে ভোজন করার জন্য অনুরোধ করতে শুরু করলেন। মহাপ্রভু তো তখন ভাবাবিষ্ট, বৃন্দাবনের ভাবিষ্ট হয়ে তিনি দেখতেছেন আরতি হচ্ছে, রাধা গোবিন্দের শয়নের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এইগুলা দেখতেছেন। এইভাবে মহাপ্রভু দর্শন করে বর্ণন করতে করতে এইবার ভক্তগণ বলতেছেন, আরে প্রভু, আপনি সেবা সমাপ্ত না করলে তো অন্যরা প্রসাদ পাবে না। মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত প্রভু, এই 3 প্রভু সেবা গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত অন্য যত ভক্তরা আছে কেউ প্রসাদ পাবে না। 64 মহন্ত বলেন, আর দ্বাদশ গোপাল বলেন, আর অষ্ট কবিরাজ বলেন, আর ছয় গোস্বামী বলেন, কেউ প্রসাদ পাবে না। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে মহাপ্রভুর প্রসাদ থালা থেকে অধরামৃত নিয়ে যখন তাদের থালায় দেওয়া হবে তখন গিয়ে তারা গ্রহণ করবেন, তার আগে নয়। কারণ ভগবানের প্রসাদ উচিষ্ট হাতে খেতে নাই। তুমি যদি নিজে খেতে শুরু করে দিলে এটা তোমার উচিষ্ট হয়ে গেল। এবার তুমি বলো, না না, একটু গুরুদেবের প্রসাদটা দাও তো আমি একটু খাই, ওটা ভুল। উচিষ্ট পাতে গুরুদেবের প্রসাদ ওই নিতে নাই, ভগবানের প্রসাদ নেওয়া তো দূরের কথা, বৈষ্ণব প্রসাদ উচিষ্ট পাতে নিতে নাই। ঠিক তেমনি ভাবে ঘি তো উচিষ্ট পাতে খেতে নাই, তাই ঘি অন্ন দিয়েই সঙ্গে সঙ্গে ঘি দিতে হবে। প্রসাদ পেতে পেতে যদি বলে আমাকে একটু ঘি দেও তো হবে না, এবার তোমার উচিষ্ট হয়ে গেছে। এই উচিষ্ট পাতের মধ্যে ঘি অর্পণ করা যাবে না, এটা নিষেধ আছে। এই জন্য ঘি 2 চামচ, 3 চামচ, 4 চামচ যা পাবেন আগেই নিয়ে নেবেন, প্রথমেই নিয়ে নেবেন, এটা নিয়ম। ঠিক তেমনি ভাবে রাত্রিবেলা দধি ভোজন নিষিদ্ধ, উচিষ্ট পাত্রে ঘৃত ভোজন নিষিদ্ধ। আরেকটা জিনিস নিষিদ্ধ হলো, আপনি প্রসাদ পেতে পেতে যদি আসন ছেড়ে উঠে চলে যান তাহলে সেই প্রসাদ পাওয়া নিষিদ্ধ। এই জন্য আসন ত্যাগ করে উঠে যেতে নাই, কিছু দরকার হলে কাউকে বলতে হয় আনার জন্য। অনেকে মনে করে কি খেতে খেতে বেশি হয়ে গেছে, থাক ওটা ঢেকে রেখে দিয়ে রাত্রে আবার খেয়ে নিব, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বৈষ্ণব খেতে। তোমার নিজের উচিষ্ট তুমি দ্বিতীয়বার খেতে পারবে না, এতে ভক্তির হানি হয়।
তাই সমস্ত ভক্তগণ বলবাসে কৃতলগ্নে মহাপ্রভুকে বলতেছেন, এবার লীলা সম্বরণ করিয়া ভোজন করুন। আপনি ভোজন না করলে কেউ ভোজন করতেছেন না, সবাই বসে আছেন। আপনার ভোজন সমাপ্ত হইবে তবে আমরা প্রসাদ নিব। আর আমাদের মধ্যে কিছু লোক আছে, সাধুগুরু বৈষ্ণব প্রসাদ পেতে বসলেই আমরা গিয়ে হাত পেতে দিই। ওনার ভোজন হইল বা না হইল, ওনার পেট ভরলো না ভরলো ওটা দেখতে যাব না, আমরা গিয়ে লাইন ধরে নেই একবার সবাই হাত পেতে। ওটাও কিন্তু নিয়ম নয়। নিয়ম হলো তিনি প্রসাদ পেয়ে উঠে চলে যাবেন, তারপরে নিতে হয়। কিছু কিছু বৈষ্ণব মহাত্মাগণ আছেন, তারা কখনো কাউকে উচিষ্ট দেন না, অজারামৃত দেন না। মহাপ্রভু পর্যন্ত দিতে ভয় পেতেন। মহাপ্রভু বলতেন যে সন্ন্যাসীর উচিষ্ট রাখতে নাই। সাধুরা এমনভাবে প্রসাদ নিবে যতটা তিনার পেটে ধরবে, পেটের আন্তাজি প্রসাদ নিবেন, অতিরিক্ত প্রসাদ নিবেন না বা ফেলবেন না। খাও মন বর, ছুর না কিনবর, একটুকু প্রসাদ ফেলতে নাই। এই জন্য সেই আন্তাজেই প্রসাদ নিবেন। প্রসাদের অপচয় করবেন না, প্রসাদ ফেলবেন না, প্রসাদ নষ্ট করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়ার বিধান। তো মহাপ্রভু বলতেন যে না, আমি সন্ন্যাসী মানুষ, আমাকে অল্প করে দাও। সন্ন্যাসীর ধর্ম নহে উচিষ্ট রাখিতে। উচিষ্ট রাখা যাবে না, এটা সন্ন্যাসী ধর্ম নয়। এই জন্য ওই যা দেন সবাই পেয়ে নেন, আবার লোকে দেয়, আবার পেয়ে নেন, না পেলে আবার রাগ করে অনেকে। যেমন জগদানন্দ নামে মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত ছিলেন। সে যা দিবে মহাপ্রভুকে তা মহাপ্রভুর খেতে হবে। যদি মহাপ্রভু না খান, সে রাগ করে, সেদিন খাবেই না। আমি ওটা দিলাম, তুমি খেলে না, যাও আজকে আমি খাবো না, একদম খাওয়া দাওয়া বন্ধ। এখন তার প্রীতির জন্য, তার সুখের জন্য, তার খাওয়ার জন্য এখন মহাপ্রভুকে খেতে হতো। এই জন্য মহাপ্রভু 4 জন 5 জন লোকে যতটা প্রসাদ পেতে পারে, ওই একাই ততটা প্রসাদ তিনাকে গ্রহণ করতে হতো, লোকের অনুরোধ রক্ষার জন্য, লোকের মন রক্ষার জন্য করতে হতো। সচিমাতা বা সীতা ঠাকুরানী বা মালিনী দেবী, তারা মহাপ্রভুকে সেবা করিয়ে খুব সন্তুষ্ট হতেন, খুশি হতেন, সুখ পেতেন, আনন্দ পেতেন। আচ্ছা, কিন্তু একজন লোকে মাত্র দুঃখ পেয়েছিল মহাপ্রভুকে সেবা দিয়ে। তিনি জগন্নাথপুরীতে ছিলেন। নাম ছিল ওনার রামচন্দ্রপুরী। মহাপ্রভু যখন প্রসাদ পেতে বসেছেন, ওরে বাবা, এত অন্ন খায়, এত অন্ন খায়। সন্ন্যাসী হইয়া যদি এত চব্যচেষ্য লেচ্ছ পেয় খাওয়া, তাহলে ব্রহ্মচর্য পালন করবা কিভাবে? তোমার তো ইন্দ্রিয় সংযম হবে না। ইন্দ্রিয় সংযম করতে এত ফেলে কি ইন্দ্রিয় সংযম হয়? এইভাবে মহাপ্রভুকে সামনাসামনি গালি দিতেন, বকতেন। একদিন এক স্থানে কতগুলো পিপিলিকা আছে। এই এখানে অত পিপিলিকা কেন রে? কি জানি, বলতে পারছি না। মনে হয় ওখানে মিষ্টি ছিল, এই জন্য পিপিলিকা। কিন্তু এখানে তো কেউ মিষ্টির হাড়ি রাখে নাই, মিষ্টি তো কেউ রেখে নাই। তাহলে কেউ মিষ্টি খেয়ে ওখানে ঘুমিয়েছিল, তার মুখ থেকে মিঠা লালা পড়েছে, আর ওখানে পিপিলিকা এসেছে। খবর নেও কালকে এখানে কে ঘুমিয়েছিল। খবর নিয়ে দেখা গেল মহাপ্রভু রাত্রি কোনো ঘুমিয়েছিলেন। এই তো ও মিষ্টি চুরি করে খেয়েছে, মিষ্টি চুরি করে খেয়েছে, খেয়ে এখানে ঘুমিয়েছে। এই দেখো মিষ্টির গন্ধ পেয়ে পিপিলিকা এখানে এসেছে। চিন্তা করছেন কিভাবে? মহাপ্রভু তখন সব ভক্তদেরকে বললেন, আমাকে 1/4 অন্ন দিবা। একজন লোকে যতটা অন্ন খায় তার 4 ভাগের 1 ভাগ আমাকে দিবা। কিন্তু ভক্তদের মন তো এতে সন্তুষ্ট নয়, বড় দুঃখ পেতেন, কষ্ট পেতেন। ভক্তরা তখন অভিসম্ভব দিতে শুরু করলেন এই রামচন্দ্রপুরীকে। ও মরে না কেন? ও পুরীর থেকে বেরিয়ে যাক, ওর কারণে আমরা মন ভরে প্রাণ ভরে মহাপ্রভুর সেবা দিতে পারতেছি না, বলেছে।
ইনি একটু নিন্দার ভাজন, সর্বদাই লোকের নিন্দা করে ঘুরে বেড়াতেন। ইনি নিজের গুরুর পর্যন্ত নিন্দা করেছিলেন, এই জন্য গুরু কৃপার থেকে তিনি বঞ্চিত। মাধবেন্দ্র পুরীর সেবা ঈশ্বরপুরী করে, ঈশ্বরপুরীবাদ করে, তিনি এত বড় ভক্তির সাম্রাজ্যের আচার্য হয়ে গেলেন। আর রামচন্দ্র পুরী কিন্তু পেলেন, উনিও কিন্তু মাধবেন্দ্র পুরীরই শিষ্য, কিন্তু একই গুরু শিষ্য হলে কি হলো, একজনে গুরু সেবা করলো আর আরেকজনে গুরু নিন্দা করলো। গুরু নিন্দা কত বড় অপরাধ, সেই অপরাধের কারণে তিনি সারা জীবন ওই নিন্দা করে করেই ঘুরে বেড়াচ্ছেন মানুষের, আর সাধন ওজনার হলো না। বললেন যে মদ্যপেরও উদ্ধার আছে, মহাপ্রভু বললেন যারা মদ্যপান করে তারা কোনো না কোনো কালে উদ্ধার হয়ে যাবে, কিন্তু পরনিন্দুকের কখনো উদ্ধার নেই। এই জন্য নিন্দাটা খুব খারাপ জিনিস, কখনো কারো নিন্দা সমালোচনা করতে যাবে না, আলোচনা করতে যাবে না। কেউ যদি বলতে যায় বলে রাখো রাখো, তোমার কথা তোমার কাছে রাখো, আমার কাছে সব বলতে হবে না, আমাকে শোনাতে হবে না। কারণ অন্যের দোষ যখন আপনি শুনবেন, অন্যের পাপের কথা যখন আপনি শুনবেন, ওটা আপনার ঘাড়ে এসে পড়বে, আপনার ঘাড়ে পড়বে, আপনাকে এটা বহন করতে হবে। মনে করেন আজকে হয়তো কারো নাতনি কারোর সঙ্গে পালিয়ে গেছে, মানে আপনি ওটা দেখে উপহাস পরিহাস ঠাট্টা করছে, দুদিন পরে আপনার নাতি আরেকজনের সঙ্গে পালিয়ে যাবে, তখন আপনার ঘরও তো বদনামটা পড়বে, দুর্নামটা পড়বে। এইরকমই হচ্ছে, হয়। এই জন্য মহাপ্রভুর সেবার পরেই অন্যান্য সমস্ত ভক্তগণরা সেবা করে থাকেন। তাহলে আমাদের মহাপ্রভু সেবা করার পরে মহাপ্রভুর যে পোশাকটা, সেই পোশাকটা কে পান? গদাধর এবং শ্রীবাস। নিত্যানন্দ প্রভুর পোশাকটা কে পান জানেন? নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র। নিত্যানন্দ প্রভুর দুই স্ত্রী আছেন, বসুধা এবং জাহ্নবা। অদ্বৈত প্রভুর পোশাকটা পান অদ্বৈত প্রভুর দুই স্ত্রী সীতা আর শ্রী আর সীতা, এবং তিনার 6 পুত্র ছিলেন। অচ্যুতানন্দ নাদি 6 পুত্র তারা গ্রহণ করেন। মহাপ্রভুর প্রসাদন্য 64 মহন্তকেও দেওয়া হয়। এরা গদাধর শ্রীবাসের তারপরে একটু নিম্ন, এই জন্য দেওয়া হয়। এইভাবে মহাপ্রভুর প্রসাদ বাকি সবাইকে দেওয়া হয়, সৌরগোস্বামী, অষ্টকবিরা, এমনকি আমাদের গুরু পরম্পরা। গুরু পরম্পরা দুটা, একটা হলো ঊর্ধ্ব পরম্পরা, একটা হলো নিম্ন পরম্পরা। ঊর্ধ্ব পরম্পরা হলো মহাপ্রভু থেকে উপরে যারা আছেন, মহাপ্রভু থেকে উপরে একবারে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে ব্রহ্মা, তারপরে নারদ, তারপরে ব্যাস, এইভাবে ক্রম অনুসারে আস্তে আস্তে মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, গৌরাঙ্গ মহাপ্রভু, এতটুকু পর্যন্ত হলো ঊর্ধ্ব পরম্পরা। মহাপ্রভুর পর থেকে যেটা এসেছে এটাকে বলা হয় নিম্ন পরম্পরা। তো নিম্ন পরম্পরায় যারা আছেন এরা সবাইকে মহাপ্রভুর ভোগ দেওয়া হইবে, নিবেদন। ঊর্ধ্ব পরম্পরায় যারা আছে তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ দেওয়া হবে। ভগবান শ্রীকৃষ্ণের ভোগ থেকে এক মুষ্টি অন্ন তুলে নিয়ে এদের পাতে দেওয়া হবে। তাই 64 মহন্তের ভোগ যখন দেওয়া হয় তখন সবারই তো আসন দেওয়া হয়, সবার সামনেই অন্নের থালি দেওয়া হয়, কিন্তু ভোগ নিবেদন আগে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দের হয়। 7টা ভোগ আগে নিবেদন হয়, বুঝেছেন? প্রথমে 4টা ভোগ প্রথমে নিবেদন হয়, প্রথমে 4টা ভোগ নিবেদন হয়, তারপরে 7টা নিবেদন হয়, তারপরে বাকি ভোগগুলাকে নিবেদন হয়। এই জন্য ওই মহাপ্রভুর থাল থেকে নিয়ে যারা যারা দেওয়ার অধিকার তাদেরকে দেওয়া হবে, শ্রীকৃষ্ণের থাল থেকে নিয়ে কাদের কাজে দেওয়ার অধিকার তাদেরকে দেওয়া হবে, নিত্যানন্দ প্রভুর থাল থেকে নিয়ে কাদেরকে দিতে হবে তাদেরকে দেওয়া হবে, এই অদ্বৈত প্রভুর এইভাবে আলাদা আলাদা মাতৃবর্গ, পিতৃবর্গ, পত্নীবর্গ, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল সবাইকে দেওয়া হয়, সবার জন্য আসন দেওয়া হয়। এইভাবে পৃথক পৃথকভাবে আসন দেওয়া হয়। মহাপ্রভুর পরিকর
যারা আছেন তার মধ্যে খণ্ডবাসী নরহরি শ্রী রঘুনন্দন, তিনি একেবারে মহাপ্রভুর সামনে বসেন, মহাপ্রভুর বদন দর্শন করে করে প্রসাদ পাবেন। বলেছেন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, এরা মহাপ্রভুর সোজাসুজি বসেন, মানে মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করে করে আমরা প্রসাদটা গ্রহণ করব। আর নামাচার্য হরিদাস ঠাকুর সবার পিছনে এক কোণার মধ্যে বসেন। এর মধ্যে দৈন্যতা, মান্যতা, শীতলতা। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি তো অস্পৃশ্য ছিলাম, মহাপ্রভু কৃপা করে আমাকে উদ্ধার করেছেন। যদি আমি ওই যবনের ঘরেই থাকতাম তাহলে না জানি কত হাজার কত লক্ষ বছর আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো। মহাপ্রভু আমার কেশে ধরে ওই নরক থেকে টেনে তুলে এনেছেন। এই জন্য তিনি বৈষ্ণব সমাজে বসেন প্রসাদ পেতে, কিন্তু এক কোনায় আলাদা বসেন, ওই এক লাইনের পঙ্গদের মধ্যে বসেন না, এক লাইনের পঙ্গদের মধ্যে বসেন। এটা নিয়ম, এটা সত্যযুগ থেকে এই নিয়ম চলে আসতেছে। সমুদ্র মন্থন যখন হয়েছিল, সমুদ্র মন্থনের সময় দেবতারা এক লাইনে বসেছে, অসুররা আরেক লাইনে বসেছিল অমৃত পান করার জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও দেবতা অসুর আছেন, যারা ভগবানের বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, সেবা পূজা করে, প্রসাদ আদি গ্রহণ করেন, তারা দেবতা স্বরূপ। বাকিরা তাদেরকে অসুর স্বরূপ বলা হয়েছে। এই জন্য দেখবেন বৈষ্ণবরা এক লাইনে বসে, অবৈষ্ণবরা আরেক লাইনে বসে। পৃথক পৃথক কেন করা হয়? কারণ অবৈষ্ণবরা কিছু আদব কায়দা নিয়ম জানে না প্রসাদ পাওয়ার। তারা বৈষ্ণবের সঙ্গে প্রসাদ পেতে বসবে, বাম হাত দিয়ে জল খাবে। বৈষ্ণব সেবায় বা এমনি বাম হাতে জল খাওয়ার কোনো নিয়ম নেই। বাম হাতে জল খাওয়া আর মদ খাওয়া দুটা সমান, সুরাপান সমতুল্য। মদ খাইলে যে পাপ হয়, বাম হাতে জল খাইলে সেই পাপ হয়। এই জন্য বাম হাতে জল খেতে নাই। বাম হাতে জল খালেন তো বাম হাতটাও আপনার একটু হলো, গ্লাসটা ধরলেন তো স্পর্শ দোষ। বাম হাতে গ্লাসটা ধরে মুখে লাগালেন, আপনার মুখের স্পর্শে গ্লাস পবিত্র হইল, গ্লাসের স্পর্শে আপনার হাত পবিত্র হইল। সেই হাত আপনি কাপড়ের মধ্যে হাত দিবেন, মোবাইলে হাত দিবেন, জামায় হাত দিবেন, কাপড়ে হাত দিবেন, চুলে হাত দিবেন, সব আপনার অপবিত্র হয়ে যাচ্ছে, সব উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য একটা হাত তো ভালো রাখেন, মোবাইল ধরার জন্য, কাপড় ঠিক করার জন্য, মাথা চুলকানোর জন্য, পিঠ চুলকানোর জন্য। ডাইন হাতেই যখন অন্য খাচ্ছেন, ডাইন হাতে জল খাইলে কি দোষ হবে? গ্লাস তো এমনিও আমার ওয়ান টাইম গ্লাস হলে ফেলে দিতে হবে, আর কাচের গ্লাস হোক আর স্টিলের গ্লাস হোক সেটা তো মাজতে হবেই। তাহলে বাম হাত দিয়ে খাবো কেন জল? এক নম্বর, এই কারণে সাধুরা অসাধুদেরকে তাদের লাইনে বসায় না। দুই নম্বর, প্রসাদ দেওয়ার পরে প্রসাদের স্তুতি হবে, বন্দনা হবে, প্রণাম হবে, তারপরে প্রসাদের জয়ধ্বনি দিয়ে প্রসাদ মুখে দিবে। অসাধুরা এইসব বুঝে না, পাওয়া মাত্রই খাওয়া শুরু করে দিবে। যদি কোনো বৈষ্ণবের আগে কেউ খায়, তাহলে বৈষ্ণবের পাতের অন্নটাও তার উচ্ছিষ্ট হয়ে যায়। এই জন্য আগে খেতে নাই, এক নম্বর। তিনটা নিয়ম গেল। চতুর্থ, পঙ্গতে যত লোক খেতে বসেছে সবাই একসঙ্গে হরিধ্বনি দিয়ে উঠতে হয়, আগে উঠতে নাই। অবৈষ্ণবদের খাওয়া শেষ, পট করে উঠে চলে যায়। এরা শাস্ত্র মাথামুন্ডু কিছু জানে না, এরা ধর্মকর্ম কিছু জানে না। আর ধর্মহীনা মনুষ্য পশুরই সমান। এই জন্য বৈষ্ণবরা কি করে, বলে আমাদেরকে আলাদা একটা পঙ্গত দিয়ে বসাও, আর এদেরকে আলাদা দাও, এদের কীর্তন এরা করুক। মানে এদের তো জুটা জ্ঞান নাই, উচ্ছিষ্ট জ্ঞান নাই, পবিত্র পবিত্র জ্ঞান নেই। এই জন্যই এদেরকে আলাদা বসানো হয়। তারপরে হলো মর্যাদা। মর্যাদা বলতে একটি বস্তু আছে। বর্ষদোষটা কি জানেন? মনে করেন একজন সাধু, সে ঠাকুর সেবা করতেছে, পরিবেশন করতেছে, রান্না করতেছে, ভোগ দিতেছে, ইত্যাদি করতে চাচ্ছে।
সে প্রসাদ পেতে বসেছে, আপনিও এসেছেন বৈষ্ণব প্রসাদ পেতে, কিন্তু আপনি তো বাড়িতে মাছ দিয়ে খেয়ে এসেছেন। বাড়িতে মাছ ভাত পেঁয়াজ রসুন দুনিয়াভর সবকিছু খেয়ে পেটের মধ্যে লোড করে চলে এসেছেন বৈষ্ণব সেবাতে। আচ্ছা যাচ্ছি বৈষ্ণব সেবাতে, 2টা-3টা তো বাজবে, তখন বসে খাবো। সকালবেলা একবার ঘরে চলে এসেছেন, পেটে তো রয়ে গেছে, আপনার দেহ অপবিত্র অসুষ, আপনি বৈষ্ণব পঙ্গতে বৈষ্ণবের সঙ্গে বসার যোগ্যতাই নেই। কিন্তু অনেকে মনে করে বৈষ্ণবরা তো ভালো ভালো খাবে, আমাদের জন্য খিচুড়ি পায়েস রেখে দিয়েছে, তাদের জন্য চপ্পচেষ্টা লক্ষ্যপ্রিয় করেছে, খাবো। এই জন্য অনেকের এই বৈষ্ণবের দলে গিয়ে ঢুকতে যায়, কিন্তু ঢুকতে গেলে যে ক্ষতি হবে সেটা বুঝে না। আচ্ছা, অমৃত পান করার জন্য সিংহিকার পুত্র সর্বানু দেবতার রূপ ধারণ করে তো গিয়ে দেবতাদের আসলে বসেছিল, লাভটা কি হলো? মাথাটা কেটে গেল, কাটা গেল। তো আমরা যদি বৈষ্ণব না হইয়া বৈষ্ণবের বেশ ধারণ করে বৈষ্ণবের পঙ্গতে বসে একটু ভালো মন্দ খেতে চাই, তাহলে আমাদেরও ওরকম গন্ডগোল হয়ে যাবে। কেউ কান কাটা যাবে, কেউ নাক কাটা যাবে, কেউ মাথা কাটা যাবে, ঠিক আছে নাকি? কোথায় কি হবে? এই জন্য আমাদের কিছু আচার আচরণ শিখতে হয়। আমরা শিখবো কোথা থেকে আচার আচরণ? আমরা তো যাই কখন, একবারে ভোগ আরতি শেষ হয়ে যাবে, খাওয়ার টাইমটা দেখে যাই, যে 1 ঘন্টা আগে যাব, একটু পাঠ কীর্তন শুনবো, সেই সময়টাই নাই আমাদের হাতে। আর সময় থাকলেও রুচি নাই, ওই বসে টিভি দেখবো, আর নাহলে মোবাইল টিপবো, নাহলে কিছু করবো। আমরা যে কিছু জানবো, শিখবো, বুঝবো, সেটা রুচিই নাই। সেই রুচিটা যার আছে সে কিছুটা সংগ্রহ করতে পেরেছে, আর যে যতটা জানতে পারবে তার ততটাই লাভ। কারণ সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতেই মনে লাগবে সুদৃঢ় মানস। তাই যে যত বেশি সিদ্ধান্ত জানতে পারবেন, যে যত বেশি শাস্ত্রের গূঢ় অর্থ জানতে পারবেন, যে যত বেশি ধর্মের গভীরে প্রবেশ করতে পারবেন, তিনার ততটাই সূক্ষ্ম জ্ঞান লাভ হইবে। আনা তো আমার মতো মোটা বুদ্ধি হয়ে যাবে। দেখেন না ভীমের কত মোটা বুদ্ধি, শরীরে বল তো প্রচন্ড আছে, কিন্তু বুদ্ধি মোটা, তীক্ষ্ণ বুদ্ধি নয়। ভগবান বারবার বলে বলেও তাকে করাতে পারেন না, ভুলে যায়। 27 দিন যুদ্ধ করেও জরাসন্ধকে মারতে পারতেছেন। বলছেন যে এই যুদ্ধ করতে করতে ওকে মাটির মধ্যে ফেলে দিয়ে 2 পা ধরে টান দিয়ে তবে মারতে পারেন, মরবে না। 27 দিন যুদ্ধ করেও পারলো না। 28 দিনের দিন ভগবান তখন কি করলেন, নিজেই গাছের পাতা ছিঁড়ে মরে দেখাচ্ছেন। আর কি করবেন? রাত্রিবেলা বলে দেন, সকালবেলা বলে যায়। কিরকম মোটা বুদ্ধি চিন্তা করেন। দেহের মধ্যে বল থাকলে বলে সব কিছু হয় না, কিছু কিছু জিনিস আছে বলে করতে হয়, কৌশলেও করতে হয়। হ্যাঁ, তো এইভাবে তো এই যে ভোগ আরতি কীর্তনটা হলো সম্পূর্ণ একটা লীলা স্মরণ। ভোগ আরতি কীর্তনটা যতটা করণীয় তার থেকে বেশি হলো স্মরণীয়। কিন্তু কিছু কিছু লোক আছে ভোগ আরতি কীর্তনের সঙ্গে সঙ্গে তারা করণীয় আরম্ভ করে দেন। করণীয় করতে গেলে আমাদের অপরাধ হয়। যেমন আমরা বলি কি, মহাপ্রভু অদ্বৈত ভবনে এসেছেন, তখন সবাই কি করেছেন, অদ্বৈত প্রভু আদি সবাই মহাপ্রভুর চরণ ধোয়ে গিয়েছেন। কিছু কিছু লোক আছে তখন জল নিয়ে চলে আসে, কীর্তনীয়দের পা ধোয়াইতে শুরু করে দেয়। এটা শাস্ত্র সিদ্ধান্ত নয়। কারণ কীর্তনিয়া তারা তো ভগবান নয়, তারা তো হরি নয়। কীর্তনীয় সদা হরি বলা হয়েছে, সর্বদা হরিনাম কীর্তন করো, কীর্তনীয় সদা হরি। কীর্তনিয়া সদা হরি একথা বলেন নাই তো। কীর্তনিয়া হরি হতে যাবে কেন? কীর্তনিয়া তো মানুষ। এখানে আমরা স্মরণ করতেছি, আমরা যখন ভগবানের ভোগ নিবেদন করি তখনই তো আমরা পাদ্যর্ঘ দিয়ে তারপরে ভোগ নিবেদন করি। এইখানে স্মরণ করা হচ্ছে, এই জন্য এই স্থানেতে ও জল এনে পাও ধোয়াতে যাবেন না, এরকম নিদান। আবার আমরা আরতি করার সময় পরে যদি ফুলেরও পাপড়ি পুরীর প্রভুর উড়ে পড়ে গায়, সবাই তখন ফুল ছিটাতে আরম্ভ করে দেয়। না, মানুষের মাথায় দেওয়া যায়, মানুষের মাথায়ও ফুল দেওয়া যায়,
কিন্তু সেই ফুল তো সেই চরণই তো আবার পড়বে, পায়ের নিচে পড়বে, বুঝেছেন? ফুল হলো দেবতত্ত্ব। আমরা গুরুদেবের চরণে পর্যন্ত ফুল দেই না। যারা গুরুদেবের চরণে ফুল দেয় ভুল করে। এই কোমরের নিচে, হাঁটুর নিচে, নাভির নিচে কোনো ফুল দেওয়া যাবে না। এত গুরুদেবের বক্ষে, হস্তে অথবা মস্তকে। আর গুরুদেব যদি এইভাবে বসেন তাহলে হস্তেও দেওয়া যাবে না, কারণ ওই নাভির নিচে চলে যাচ্ছে, কোমরের নিচে চলে যাচ্ছে। যদি গুরুদেব এইভাবে থাকেন, হ্যাঁ আপনি হাতে দিতে পারেন। যদি গুরুদেব এইভাবে থাকেন মালা জপে, আপনি হাতে দিতে পারেন, হাতে, বক্ষে, মস্তকে। কিন্তু গুরুদেবের চরণে পর্যন্ত ফুল দেওয়ার কোনো বিধান নাই। কিছু কিছু লোক আছে ফুলও দেয়, তুলসী পাতাও দিয়ে দেয়। এতে অপরাধ হইবে। সারা জীবন সেবা পূজা করবে আর শেষে পাপ ভোগ করতে হবে, নরকে যেতে হবে। বুঝছেন? গুরুকে ঈশ্বরের প্রতিনিধি রূপে সম্মান দেওয়া হয়। তাই বলে গুরুকে কখনো ভগবানের আসনে বসাইতে নাই। যে আসনই দুইটা আলাদা বানাতে হয়, স্তর দুইটা বানাতে হয়, সিঁড়ির মতন। একটা ধাপে ঈশ্বর তত্ত্ব থাকবে আর আরেকটা ধাপে জীব তত্ত্ব থাকবে। অর্থাৎ সর্বস্বামী গুরুবর্গ, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব, শ্রী গুরুদেব, তারা থাকবে। তাদের থেকে আরেকটু নিচু স্তরে রাখতে হবে। আপনার যদি অন্তরঙ্গ মাতা পিতা থাকে বা স্বামী যদি মনে করো আমার স্বামীকে আমি রাখবো, মাতা পিতাকে রাখবো, কিন্তু সিংহাসনে রাখা যাবে না। কারণ তারা কি সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণব ছিলেন? বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সিংহাসনে ঢুকাইয়ে রাখবেন? তারা না বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, না সদাচারী, না প্রসাদ বুঝি, তারা মাছ মাংস খেয়েছে। রাখা যাবে না সিংহাসনে, আলাদা রাখেন। ভগবানকে পূজা করে ভগবানের প্রসাদী মালা তাদেরকে পরাইতে পারবেন, কিন্তু তাদের চরণে যাতে মালা না লাগে, চরণে যাতে ফুল না লাগে। অনেকে ভাবের ঘরে কি করে, নিজের স্বামীকে বসাইয়ে দেয়, নিজের মাতা পিতাকে বসায়। অথচ এমন এমন ফটো দেখেছে মাতা পিতার পায়ের মধ্যে জুতা পরা, আর সেই ফটো বসিয়ে ঠাকুর সিংহাসনে রেখে পূজা করতেছে। আরে জগতের পিতা হলেন কৃষ্ণ, এত নকল পিতা। আসল পিতার কথা শুনো, তিনি কি বলে গিয়েছেন। আসল পিতার পূজা যদি করতে পারো, আসল পিতার কথা যদি মেনে চলতে পারো, তাহলে নকল পিতার কথা না মানলেও পাপ হয় না, নকল পিতার পূজা না করলেও পাপ হয় না। সেটা আগে বুঝতে হবে। তাই যাদের মাতা পিতা বা যারা মারা গিয়েছেন তাদের তিথি বা বাৎসরিকে তাদের তিথি পূজা করতে যাবেন, তাদের শুধু খালি মুখমণ্ডলটাই দেখা যাবে, বাকি সব কাপড় দিয়ে ঢেকে নেবেন, বাকি সব কাপড় দিয়ে ঢেকে নেবেন। যে কেউ মারা গিয়েছে তার তিথি আমরা করব, তাহলে সেই তিথিটা কি করতে হবে? ওই দিনের খালি এই গলার থেকে আরম্ভ করে মুখটা দেখা যাবে, বাকি সমস্ত শরীর কাপড় দিয়ে পেঁচিয়ে ঢেকে নিতে হবে। কারণ ভগবানের প্রসাদী ফুল আপনি দিবেন, ভগবানের প্রসাদী চন্দন দিবেন, কোমরের নিচে যেতে পারবে না। উনি তো জুতা পাইয়ে দিয়ে ফটো তুলে রেখে দিয়েছে, তাহলে কেমন করে দিবেন আপনি ভগবানের প্রসাদী ফুল চন্দন? পায়ের মধ্যে দিবেন, জুতার মধ্যে দিবেন? এগুলো ভুল সিদ্ধান্ত। এই সমস্ত সিদ্ধান্ত যদি না জানেন তাহলে ভক্তি পথে কখনো অগ্রসর হতে পারবেন না। ভক্তি পথে অগ্রসর হতে গেলে সুসিদ্ধান্ত জানতে হবে। আপনি 64 প্রকার ভজন করার দরকার নাই, একটি ভজন করেন, দুটা ভজন করেন, কিন্তু নির্ভুল ভাবে অপরাধ শূন্য হয়ে করতে হবে। আমাদের সেবা অপরাধী 32 প্রকার আছে, নাম অপরাধ 10 প্রকার, নাম অপরাধ 10 প্রকার, বৈষ্ণব অপরাধ 6 প্রকার। এই জন্য আমাদেরকে এই সমস্ত অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে, অপরাধ শূন্য হয়ে ভজন করতে হবে, অপরাধ শূন্য হয়ে ঠাকুরের সেবা পূজা করতে হবে।
তবে কাজ দেবে, তবে অল্পতেই সন্তুষ্ট ভগবান, অল্পতেই কাজ দিয়ে দেবে ভগবান। ভক্তির দ্বারা যা কিছু অল্প দিবে এতেই সন্তুষ্ট। দুর্যোধনেও 56 বুক 36 ব্যঞ্জন রান্না করেছিল ভগবান কৃষ্ণচন্দ্রের জন্য। ভগবান যখন পঞ্চপাণ্ডবের পক্ষ থেকে শান্তিদূত হয়ে তিনি গিয়েছিলেন, তখন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের জন্য ব্রাহ্মণের দ্বারা 56 বুক 36 ব্যঞ্জন রান্না করালেন। ভগবান তো খেলেন না, এমনকি উলটিয়া একবার দেখলেন না, তাকালেন, দেখলেন না, কারণ অভক্ত। আর ভক্তের অন্য বিদুরের কাছে গিয়ে ছাড়ছেন, মেঘে খাচ্ছেন বিদুরানির কাছে। ভগবানের এটাই নিয়ম, তিনি ভক্তর কাছে যাচিয়া মাগিয়া খায়, আর অভক্তের অন্ন উলটিয়া নাই। তাই ভগবানকে সেবা দিতে গেলে আগে আপনাকে ভক্ত হতে হবে, আপনাকে ভক্ত হতে হবে, ভক্ত সাজলে হবে না, আপনাকে স্বয়ং ভক্ত হতে হবে। তো ধীরে ধীরে চেষ্টা করুন ভক্ত হওয়ার জন্য। কেউ তো আর, সবাই তো আর মায়ের পেটের থেকে ভক্ত হয়ে আসে না, বুঝেছেন? মায়ের পেটের থেকে সবাই ভক্ত হয়ে আসে না। প্রহ্লাদ এসেছেন মায়ের পেটের থেকে ভক্ত হয়ে, সুকমণি এসেছেন মায়ের পেটের থেকে ভক্ত হয়ে, কিন্তু আমরা তো আর মায়ের পেটের থেকে ভক্ত হয়ে আসি নাই। তবে ভক্ত সঙ্গ করতে করতে, ভক্ত সেবা করতে করতে, ভক্ত মুখে হরিকথা শ্রবণ করতে করতে আমাদেরও ভক্তের আবাস হয়েছে। ভক্ত হতে পারে নাই, ভক্ত আবাস। ভক্ত হওয়া তো সোজা নয়, ভক্তের আবাসটা মাত্র। তো এই সমস্ত জিনিস যখন জানবেন, তখনই আপনার মঙ্গল হইবে, আপনার কল্যাণ হবে। প্রসাদকে যখন দণ্ডবত প্রণাম করে, প্রসাদের মহিমা কীর্তন করে প্রসাদ পাবেন, তখন প্রসাদের একটা আলাদা শক্তি, আলাদা গুণ পাবেন। হোক না সে প্রাকৃতিক জগতের বস্তুই, আপনি হয়তো বেগুন দিয়েছেন, আলু দিয়েছেন, পটল দিয়েছেন, মূলো দিয়েছেন, সবই তো প্রাকৃতিক জগতের বস্তু। প্রাকৃতিক জগতের প্রাকৃতিক বস্তু ভগবানকে দিলেন, নিবেদন করলেন, ভগবান সেটা গ্রহণ করার পর এটা অপ্রাকৃত চিন্ময় হয়ে গেল। ওই বস্তুটাই এখন অপ্রাকৃত চিন্ময় হয়ে গেল, তার একটা শক্তি আলাদা হয়ে গেল। ভগবানকে নিবেদন করার পরে ওই দ্রব্যের একটা আলাদা শক্তি হয়ে গেল, এবং সেই শক্তিটা আপনি যখন প্রসাদ গ্রহণ করবেন, সেই অনুসারে সেই শক্তি আপনার দেহের মধ্যে প্রবেশ করবে, করে সে তার কাজ করতে শুরু করবে। কিন্তু আমাদের কাজ করে না কেন? আমরা এখন প্রসাদ খেয়ে গেলাম, রাত্রিবেলা আবার পেঁয়াজ রসুন মাছ মাংস খাইলাম, আচ্ছা দুপুরবেলা ঔষধ খেলাম, তারপরে ঔষধের পরে গিয়ে ঔষধের কুকুত্ব খেয়ে নিলাম। ঔষধ তো খেলাম রোগ ভালো হওয়ার জন্য, আর তারপরেই আমরা কি করি? কুকুত্ব খেয়ে নিই। আর কুকুত্ব খেলে তো ঔষধে কাজ করে না, এটা সবাই জানে। যত ডাক্তার আছে প্রত্যেকে ডাক্তারই আপনার রোগ নির্ণয় করে আপনাকে ঔষধ দিয়ে বলবে ওই ওই জিনিস কিন্তু খাবেন না, কারণ এই রোগের এই ঔষধের কুকুত্ব হলো এই দ্রব্যগুলো। ওটা খেলে কিন্তু আমার ঔষধ খেলেও রোগ সারবে না, ডাক্তার কিন্তু আগেই বলে দেয়। বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তাররা তো বলে, এখন দেখা যায় আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি ডাক্তাররাও বলে, হ্যাঁ ঔষধ নিচ্ছেন খেয়ে যান, আর এই জিনিসগুলো একটু মানাচেনা করে খাবেন, কম খাবেন, এরকম বলেছেন। কুপত্য ছাড়িতে নারো ঔষধে, তাহলে কাজ করবে কেমন করে? আপনি এক মাস, কার্তিক মাসের 1 মাস নিরামিষ খেয়ে দেখেন তো। বিশেষ করে কার্তিক মাসের একটা বিশেষ মহিমা আছে, যাকে দামোদর মাস বলা হয়, দামোদর ব্রত বলা হয়, কার্তিক ব্রত বলা হয়। দেখবেন আপনি প্রতিটা প্রসাদের ফল পাইবেন, কারণ 1 মাস লাগাতার খেয়ে যাচ্ছেন যে, এই জন্য ফল পাচ্ছেন। আর মধ্যে মধ্যে ছিটাফুটা একদিন দুদিন খেলে ফল পাই না কেন? ওই কুকুত্বের কারণে।
শাস্ত্রে বলছে একদিন এক বেলা এক গ্রাস যদি কেউ ভগবানের প্রসাদ খায় তাহলে 1000টা ব্রত করলে পরে যেই ফল লাভ হয় সেই ফল পায়। ভগবানের প্রসাদের এতই গুণ, সাধুগুরু বৈষ্ণব সেবায় প্রসাদ পাওয়ার এমনই মহিমা পায়। কিন্তু পেলে পরে কি হবে, আমরা গিয়ে আবার কুপুত্র খাওয়ার কারণে ওই ফলটা আমাদের চিরস্থায়ী নষ্ট হয়ে যায়, খণ্ড হয়ে যায়। তো শাস্ত্রে আমাদেরকে এইভাবে নাম অপরাধ, দাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে যদি আমরা করতে পারি আমাদের মঙ্গল হইবে, আমাদের কল্যাণ হইবে। কারণ কালিদাসের যে জায়গায় কল্যাণ হয়েছে সেখানে আমাদের কল্যাণ না হওয়ার কিছু নয়। কালিদাস ভক্তমাল গ্রন্থে যত বৈষ্ণব সেবার ভক্তের অনেক মহিমার কথা বলে গেছেন, ভগবানের প্রসাদ গ্রহণের বৈষ্ণব সেবার মহিমার কথা। অতএব বৈষ্ণব সেবার দ্বারা কি হয়, পাপের নাশ হয়, অপরাধ খণ্ডন হয় বৈষ্ণব সেবার দ্বারা। আমাদের রূপ গোস্বামী পদের একবার বৈষ্ণব অপরাধ হয়েছিল, কিন্তু এটা অজান্তে, তিনি জানেন না। আমরা তো জেনে শুনেও অপরাধ করি, সে অজান্তে হয়েছে। উনি চক্ষু বন্ধ করে রাধা গোবিন্দের লীলা স্মরণ করতেছেন। লীলা স্মরণ করতে করতে দেখতেছেন কুসুম সরোবরে রাধারানী আসছেন পুষ্প চয়ন করার জন্য, পুষ্প চয়ন করার জন্য। এখন একটা ডালের মধ্যে এত ফুল ধরেছে, কিন্তু ডালটা লাভ দিলেও ধরা যাচ্ছে না। রাধারানী গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি গাছের মধ্যে উঠে পা দিয়ে ডালটাকে একটু নিচু করে দাও, পা দিয়ে চাপ দাও, ডাল নিচু হয়ে যাও, আমি ফুলটা পারবো, ফুল পেরে মালা গিতে তোমার গলায়। গোবিন্দ তখন তিনার বাঁশিটা ললিতা সখীর হাতে দিয়েছেন, দিয়ে তিনি গাছে উঠেছেন। গাছে উঠেছেন, এবার ডাল চেপে ধরেছেন, ডালটা নিচে নামছে, রাধারানী যেই ধরতে যান ছেড়ে দেন, ডাল আবার উপরে উঠে যায়। এই দৃশ্য দেখে হাসছেন আমাদের রঘুনাথ দাস, এই রূপ গোস্বামী পাদ হাসতে চান। এমন সময়ে ভঞ্জ কৃষ্ণদাস নামে এক সাধু যাচ্ছেন, উনি পা কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেন। তিনি মনে করেছেন আমি কুড়িয়ে কুড়িয়ে হাঁটি বলে আমাকে দেখে সাধু হাসতেছে। দেখলেন, মনে দুঃখ পেয়ে গেলেন, তিনি এত বড় একজন বৈষ্ণব, এত বড় একজন আচার্য, আমি আমার কর্মদোষে আমার পা পুরা হয়েছে, আমি কুড়িয়ে কুড়িয়ে হেঁটে আসছি বলে আমাকে দেখে উনি হাসতেছেন। হ্যাঁ, মনে দুঃখ পেয়ে গেলেন। দুঃখ পেয়ে তিনি ওখান থেকে চলে গেছেন বাড়িতে। এদিকে রূপ গোস্বামী পাদের লীলাস্মরণ বন্ধ হয়ে গেল, অর্থাৎ রাধারানী অদর্শন হয়ে গেলেন, শ্রীকৃষ্ণ অদর্শন হয়ে গেল, কুসুম সরোবর অদর্শন হয়ে গেল, আর দেখতে পাচ্ছেন না। তারপরে কি হলো, ফুলটাকে রাধারানী পারতে পেরেছেন, মালা গীতা কি গোবিন্দকে দিয়েছেন কিনা আর কিছু দেখতে পেলেন না। তো হাহাকার করে কাঁদতে শুরু করলেন। কাঁদতে শুরু করেছেন, তখন তিনার শিষ্য ভাতৃষ্পুত্র জীব গোস্বামী পাদ এসেছেন। কি ব্যাপার গুরুজি, আপনি কাঁদছেন কেন? বলে লীলা স্মরণ করতে 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 হঠাৎ করে লীলাটা বন্ধ হয়ে গেল, আর দেখতে পাচ্ছি না। তারপরে কি হলো, কেন এরকম হলো? জীব গোস্বামী পাদ বলছেন, তাহলে কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে। বৈষ্ণব অপরাধ যার হয় সে ভজনেতে বাদ করে দেয়। কতগুলো সূত্র আছে, আমাদের নিয়ম আছে, এই জন্য আপনি ভজনে বাদ পড়ে গেছেন। এখন কার চরণে অপরাধ হয়েছে? আমি তো জেনে শুনে কখনো কোনো বৈষ্ণবকে কটু বাক্য বলি না, গালি দেই না, তিরস্কার করি না, পরিহাস করি না, উপহাস করি না। তাহলে কার চরণে অপরাধ হয়েছে বোঝা যাচ্ছে না। তো বোঝা যাবে কেমন করে? বলে তাহলে আগামী করলে একটা বৈষ্ণব সেবা দেন। বৈষ্ণব সেবাতে আমি সমস্ত বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দিব। যে বৈষ্ণব প্রসাদ পেতে আসবে না, মনে করবেন তার চরণেই কোনো গন্ডগোল হয়েছে, তিনি মনোদুঃখ অপূর্ণ, এই জন্য আপনার বাড়ি সেবা নিতে আসেন। এইবার ধরেন এইটাই
কত বড় চতুর জীব গোস্বামী পাদ দেখেছেন? অজান্তে অপরাধ হয়েছে, কার কাছে হয়েছে বুঝবেন কেমন করে? এটি হলো বোঝার উপায়। অতএব আমি নিমন্ত্রণ দিতে বেরিয়ে যাচ্ছি, আপনারা বাজারঘাট করতে বেরিয়ে যান। আগামী কল্লী বৈষ্ণব সভা মধ্যাহ্নকালে জীব গোস্বামী পাদ একে একে সমস্ত বৈষ্ণবের বাড়ি গিয়ে হাত জোর করে নিমন্ত্রণ দিচ্ছেন, সপরিবারে, সবান্ধবে, সশিষ্যে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। কালকে গোবিন্দ মন্দিরে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ সবাইকে দেওয়া হচ্ছে। নিমন্ত্রণ দিতে 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 ওই খঞ্জ কৃষ্ণদাসের বাড়িতে যখন গিয়েছেন নিমন্ত্রণ দিতে, তিনি বলছেন আমি তোমাদের বৈষ্ণব সেবায় যাব। তোমার জেঠামশাই, তোমার গুরুদেব এত বড় একজন আচার্য হয়ে আমি কুড়িয়ে কুড়িয়ে হাঁটি বলে আমাকে দেখে তিনি হাসলেন, পরিহাস করলেন, এটা তো সেবা পেল। বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে এই স্থানে অপরাধ হয়েছে। গিয়ে বললেন গুরুজি পেয়ে গেছি অপরাধের স্থান, চলুন চলুন। কারণ যার কাছে যে অপরাধ করবে তার কাছে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে তবেই আপনার ক্ষমা হবে, নতুবা নয়। আপনি বৈষ্ণবের কাছে অপরাধ করবেন আর ভগবানের কাছে ক্ষমা চাইবেন, ভগবান তুমি ক্ষমা করে দিও, আমিও বৈষ্ণবের কাছে যাব না, ওর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে মিশবো না, হবে না বৈষ্ণব অপরাধ খণ্ডন। ভগবানের ক্ষমতা নেই। ভগবান বলছেন আমি বৈষ্ণব অপরাধ খণ্ডাইতে নারী, উপদেশ মাত্র করিতে সে পারি। শ্রীবাস পণ্ডিতের চরণে দেবানন্দ পণ্ডিতের অপরাধ হয়েছিল, মহাপ্রভুর চরণ ধরল, মহাপ্রভু বলছেন আমি পারবো না খণ্ডন করতে। শ্রীবাস পণ্ডিতের চরণ ধরল। যতক্ষণ বৈষ্ণব অপরাধ থাকবে ততক্ষণ প্রেম ভক্তিতে বাদ হয়ে যাবে। চাপাল গোপাল শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করলো, মহাপ্রভুর চরণ ধরতে বলে হবে না, শ্রীবাস পণ্ডিতের কাছে যাও, তবে কি হবে? তবে প্রেম ভক্তি হবে। শচী মাতা অদ্বৈত প্রভুর চরণে অপরাধ করেছিলেন বলে শচী মাতাকেও প্রেম ভক্তি দেন নাই মহাপ্রভু। কারণ বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছিলেন, শচী মাতা তখন অদ্বৈত প্রভুকে দুষছেন, এই অদ্বৈত আচার্যের কারণে আমার ছেলে আজ গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে গেল। কি বলছিস? বুঝতে পেরেছেন? অপরাধ হয়ে গেল। এইভাবে দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করলেন, নিজের প্রাণ রক্ষার জন্য মহাদেবের কাছে গেলেন, মহাদেব তাকে রক্ষা করলেন না। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা তাকে রক্ষা করতে পারলেন না। বৈকুণ্ঠে ভগবান নারায়ণের কাছে গেলেন, নারায়ণ বলছেন আমি অপরাধ খণ্ডন করতে পারবো না। বৈষ্ণব অপরাধ এমনই। তুমি অম্বরীশের মতন বৈষ্ণবকে হিংসা করলে, তাকে মারতে গেলে। বৈষ্ণব অপরাধ 6 প্রকার। বৈষ্ণবকে গালি দেওয়া, বৈষ্ণবকে প্রহার করা, বৈষ্ণব দেখে আনন্দ না পাওয়া, বৈষ্ণব দেখে প্রণাম না করা, তার সম্মান না করা, এগুলো অপরাধের মধ্যে পড়ে। পরিহাস উপহাস সব কিছু। অতএব আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারবো না। তুমি যাও অম্বরীশ মহারাজের কাছে, সে যদি তোমাকে ক্ষমা করে তবেই তোমার ক্ষমা হবে, নতুবা নয়। এইভাবে যখন বললেন, অম্বরীশের কাছে আসলেন, ক্ষমা চাইলেন, রক্ষা পেয়ে গেলেন। অম্বরীশ সুদর্শন চক্রকে বললেন, সুদর্শন চক্র শান্ত হয়ে চলে গেলেন। এই জন্য যার কাছে হইবে যার অপরাধ তার কাছে ক্ষমা চাইবে। আমাদের এই অপরাধগুলো নিয়ে আলোচনা হয় না বলে লোক জানে না। এই যে ধাম অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, এইগুলা হলো ভজনের প্রথম স্তর। ভক্তি মার্গে প্রবেশ করতে গেলে এইগুলাই জানতে হবে, এগুলো তো ছিদ্র। এখন আমাদের এই দেহরূপী কলসের মধ্যে যদি 1000টা ছিদ্র থাকে, এতে যতই পুণ্যরূপী জল ভরুন না কেন তো থাকবে না, বেরিয়ে চলে যাবে। এই জন্য এগুলো জানতে হয়, এটাই শাস্ত্রের বিধান।